50,000 টাকা রেখেছিলাম, কোথায় গেল? নিঘাত বৌমা চুরি করেছে। বৌমা, ও বৌমা, হ্যাঁ বাবা বলুন, ডাকছেন কেন? এখানে আমার 50,000 টাকা রাখা ছিল, টাকাটা গেল কোথায়? টাকা? টাকা তো বাবা আমি জানি না। টাকাটা তুমি নিয়েছো, আমি জানি। না বাবা, বিশ্বাস করুন, আমি কোনো টাকা নিইনি। আমার বাড়িতে কে আছে তুমি ছাড়া? তুমিই টাকাটা নিয়েছো। কি হয়েছে বাবা? তো চেল্লামিলি কিসের? কি হয়েছে গো? দেখো না, তোমার বাবা নাকি এই ড্রয়ারে টাকা রেখেছিল, এখন টাকাটা পাচ্ছে না, আমার নামে দোষ দিচ্ছে। তোর বই টাকাটা চুরি করেছে, আর বাড়িতে কে আছে টাকাটা নেবার? তোর বই নিয়েছে। না না, বিশ্বাস করো, আমি কোনো টাকা ফাকা কিচ্ছু নিইনি। তোমার বাবা মাকে মিথ্যে বদনাম দিচ্ছে। বাবা এটা আমাদের বাড়ি, ও আমার বউ, ও কেন তোমার টাকা নিতে যাবে বলো? বাবা, আমার মনে হচ্ছে টাকাটা বৌদি চুরি করেছে। আমার সন্দেহ হচ্ছে বৌদির প্রতি। তুমি বাবা বৌদির ঘরটা সার্চ করে দেখো। তুই এটা কি বলছিস বল? বৌদি টাকা নিয়েছে? এই চলো তো এখান থেকে, ঘরে চলো। বাবা, বৌদির ঘরটা সার্চ করো, বৌদির ঘরেই পাবে। খাটের তলাটা ভালো করে দেখো, তুমি ওখান থেকেই টাকাটা পাবে, তুমি দেখো। কি করে ঘরটা সার্চ করি বলতো? আমার যা ছেলে, তো ঘরে ঢুকতে দেবে না। আর যাই হোক বাবা, এবার কিন্তু তুমি ছেড়ো না। তুই ঠিক বলেছিস, এর একটা ব্যবস্থা না আমি করবই। এই কি গো, কি হয়েছে? তোমার মন খারাপ করে বসে আছো? বলো তো, তোমার বাবা আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। তোমার বাবা ওখানে টাকা রেখেছিল, আমি কি জানি? আমাকে এখন এই অপবাদটা শুনতে হলো টাকার। আরে তুমি বাবার কথা বাদ দাও না, আমি কি তোমায় কিছু বলেছি? তুমি বলো। কি করে বাদ দিই বলো তো? উনি এভাবে ফোর্স দিয়ে দিয়ে বলছে যে আমি টাকাটা নিয়েছি, আমার ঘরটা সার্চ করলেই টাকাটা পাওয়া যাবে। আমি তো কিছু বলেছি? আমি তো জানি তুমি টাকাটা নাওনি। কেন তুমি এরকম করছো বলো? মন খারাপ করো না। আমি কি তোমায় কিছু বলেছি? আমি তো জানি তুমি টাকাটা নাওনি। তুমি বলো। তুমি তো জানলে হবে না, তোমার বোন বলছে, তোমার বাবা বলছে, তাও তুমি শুনছো না। বোনের কথা বাদ দাও তো, বোন তো ওরকম। আমি তো তোমায় কিছু বলিনি, তুমি মন খারাপ করো না। এই শোনো, আমি এখানে আর থাকবো না, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখো তুমি তোমার পরিস্থিতি জানো, আমার ইনকাম সম্বন্ধে জানো। এবার একটা অন্য জায়গায় ঘর ভাড়া করে দুজনে থাকতে পারবো বলো? তাহলে কি আমাকে সারা জীবন এইভাবেই বদনাম শুনতে হবে? তুমি একটু অপেক্ষা করো, আমি একটা ভালো চাকরি পাই, আমি ঠিক তোমাকে এখান থেকে নিয়ে যাবো। বাবা, আমি ওদের দুজনের সব কথা শুনে নিয়েছি। বৌদি টাকাটা চুরি করেছে, আর দাদাও সব জানে। ওরা দুজন মিলে না নাটক করছে, নাটক। সবই তো বুঝতে পারছি, একটা হাতে নাতে প্রমাণ পাই, তারপর আমি দেখবো। শোনো বাবা, আমরা একটা প্ল্যান করি। শোন অনিশ, হ্যাঁ বাবা বলো। সংসারের খরচা বাবদ তুই তো একটা পয়সা দিস না। তোর কাছে আমি 1,00,000 টাকা পাই, তুই আমাকে ওটা ফেরত দিবি 1 সপ্তাহের মধ্যে। কোথা থেকে জোগাড় করবি তা আমি জানি না। এতগুলো টাকা বাবা এক সপ্তাহের মধ্যে কি করে দেবো আমি? তোকে অনেক সময় দিয়েছি, তোকে না আর সময় দেওয়া যাবে না। সবই তো বুঝলাম বাবা, তুমি আমাকে আর একটা মাস সময় দাও, আমি দেখি কোথা থেকে ব্যবস্থা করা যায় কিনা। 1 মাস করে তুই একটা বছর সময় নি, তোকে তো আর সময় দেওয়া যাবে না। এই সপ্তাহের মধ্যে তুই টাকাটা দিবি, না হলে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি।
কিরে, তুই তো খুব বলছিলি তোর বউ নাকি টাকা চুরি করেনি। শোন, তোর বইয়ের সব চুরির ভিডিও এই ফোনে আমি রেকর্ড করে রেখেছি। আয় আয় দেখে যা। এই একটু শোনো তো এদিকে। কি হয়েছে? কি গো, তুমি টাকাটা চুরি করলে? বোন আমার ভিডিও দেখালো। তার মানে বাবা আর বোন সত্যি কথা বললো যে তুমি টাকাটা চুরি করেছিলে? হ্যাঁ, সত্যি বলতে টাকাটা আমিই নিয়েছি। সেই দিনকে তোমার বাবা 1 লাখ টাকার জন্য তোমাকে কথা শোনাচ্ছিল। আমি ভেবেছিলাম টাকাটা নিয়ে তোমার বাবাকেই ফেরত দিয়ে দেবো। তোমাকে আমার জন্য সব কাজ করতে কে বলেছে বলো? এইসব নাটক ছাড়। আমি তোদের স্বামী স্ত্রীর সব গল্প জানি। এখন তলবি তোলবা উঠা আর বাড়ি থেকে যা। ঠিক আছে বাবা, তুমি যখন চাইছো তাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।